আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব নবম শ্রেণী বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নং 29। পৃষ্ঠা নং 29-এ যে কাজটি রয়েছে আজকে আমরা এই পর্বে সেটি সমাধান করব। 2.2.1 প্রমিত রূপ প্রমিত উচ্চারণ। ফেরা গল্পে কথোপকথনে বহু আঞ্চলিক শব্দ আছে। গল্প থেকে বাছাই করে 15টি আঞ্চলিক শব্দ নিচের ছকে বাম কলামে লেখো। মাঝখান কলামে শব্দটি প্রমিত রূপ লিখবে এবং ডান কলামে এর প্রতি প্রমিত উচ্চারণ লিখবে। নিচে 2টি করে দেখানো হলো। ফেরা যে গল্পটি রয়েছে এই জায়গায় অনেক আঞ্চলিক ভাষা রয়েছে, সেটা থেকে 15টি শব্দ নিয়ে আমাদের এই ঘরটি পূরণ করতে হবে এবং প্রমিত যে আঞ্চলিক শব্দ রয়েছে তার প্রমিত রূপ কী, শুদ্ধ উচ্চারণ কী এবং প্রমিত উচ্চারণ কী তা আমাদেরকে এই ঘরটিতে লিখতে হবে। চলো আমরা এই ঘরটির সমাধানটি দেখি। আঞ্চলিক শব্দ হচ্ছে মদি, প্রমিত রূপ হচ্ছে মধ্যে, প্রমিত উচ্চারণ হচ্ছে মধ্যে। ঠ্যাং পা পা। গেলাম গেলাম গেলাম। কেন কেন কেন। কোণে কোথায় কোথায়। আইসি এসেছি এসেছি। বাঁচে বেচে বেচে। তালি তাহলে তাহলে। জন্যে জন্যে জন্যে। করেছ করেছ করেছ। নীতি নেতে নেতে। আইলো আসলো আসলো। দিয়েছি দিয়েছি দিয়েছি। কই কিছু কিছু। আজকে আমরা এই পর্বে পৃষ্ঠা নং 29-এ যে কাজটি রয়েছিল সেটি আমরা সমাধান করিয়ে দেওয়া হয়েছে। আমরা পরবর্তী পর্বে পৃষ্ঠা নং 30-এ যে কাজটি রয়েছে আঞ্চলিক বাক্য প্রমিত রূপ, এই কাজটি রয়েছে আমরা পরবর্তী পর্বে সেটি সমাধান করিয়ে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।